আসসালামু আলাইকুম। আসলে শহর এলাকায় দেখা যায় সামান্য বৃষ্টির কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণ হিসেবে প্রধান কারণ হলো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং জনগণের অসচেতনতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, কারণ এক একটা এলাকায় যে পরিমাণ জনগণ থাকে, আবাসিক এলাকার আয়তন হিসাব করে ড্রেনেজ ব্যবস্থা করা হয় না, যার ফলে ওই এলাকায় যতটুকু বৃষ্টি হয় সেই পানিটা ঠিকমতো নামতে পারে না, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও আরেকটি যে কারণ রয়েছে হলো মানুষের অসচেতনতা। মানুষ ওই এলাকার মানুষজন দেখা গেছে সিটি কর্পোরেশন এলাকা যদি হয়ে থাকে, তো দেখা গেছে ওইখানের সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছে ওই এলাকার ময়লা আবর্জনা অথবা বাসাবাড়িতে যেটা হয় সেটা নেওয়ার জন্য। কিন্তু অনেকে কি করে, সেটা তাদেরকে দেখা গেছে দিতে গেলে 10 টাকা 20 টাকা খরচ হয়। ওইটা না করে যেখানে সেখানে ময়লা ফেলে ওইটা ড্রেনের পানিটা ঠিকমতো নিষ্কাশন হতে পারে না, যার ফলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আরেকটা কারণ হিসাবে দেখা যাচ্ছে যে এই এলাকার মানুষ যদি একটু সচেতন হতো, যে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় একটা কমিউনিটি গড়ে যদি উঠতো, যে ওই এলাকাকে আমরা এই এলাকায় সকল বাসিন্দাদেরকে নিয়ে একটা মিটিং হবে এবং তারা চেষ্টা করবে যে আমাদের এলাকায় যেখানে যত সমস্যা আছে ড্রেনেজ ব্যবস্থা এবং এখানের ময়লা আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা না ফেলা, এরকমটা করলে পরিকল্পিতভাবে শহর এবং দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। কিন্তু আমাদের এলাকার মানুষ সেটা করে না, যার ফলেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকায় হাঁটতেছিলাম সামান্য বৃষ্টি হয়েছে, এর মধ্যেই একদম পানিতে ভরে গেছে হয়তো, কিন্তু যদি ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থা থাকতো সেক্ষেত্রে এই এলাকাটি এভাবে পানিতে তলিয়ে যেত না। আরেকটা বিষয় থাকে যে পানির যে নিষ্কাশন ব্যবস্থা, যে সরকার কর্তৃক যেটা, মানুষ শুধু সরকারকেই দায়ী করবে? এখানে কি জনগণের কোনো দায়িত্ব নেই? ওইখানে আবাসিক এলাকার কি দায়িত্ব থাকে না? সকলেই সচেতন হোক, দেশকে সুন্দরভাবে গড়ে তুলুক। আল্লাহ হাফেজ।